কলঙ্কিত কালিমা আমার সারা দেহে শয়তান ওই পল্লব গোস্বামী কলঙ্কের কালিমা কি দিয়েছে। বিচারে হয়তো আমার কঠিন শাস্তি হবে। শাস্তি নিয়ে যখন আমি গায়ের দিকে ফিরে যাব, তখন হিন্দু মুসলমান সবাই একত্রে হতে বলবে, ওই দেখো ওই ওই আসছে নারী ধর্ষণ না না, এই অপবাদ আমি সইতে পারবো না। পারলেও যে সইতে হবে রে শালা তোকে। বাবু, হ্যাঁ, আমি কাজলাগা থানার দারোগা মিস্টার পাসোয়ান। আমার হাতে আমার অত্যাচারে এর আগে বিভিন্ন থানায় এই তোর মতো আসামি শেষ হয়ে গেছে। তাই তো শালা লোকে আমাকে কি বলে জানিস? পাষণ্ড দারোগা। সুযোগ পেলে তোমার ওই পাষণ্ডগিরি বুঝিয়ে দেবো মিস্টার পাসওয়ান। কি বললি শালা? তুই আমাকে? কিছুতেই ছাড়বো না। তোমাদের ওই চক্রান্তের জাল ছিঁড়ে তোমার আর ওই শয়তান পল্লব গোস্বামীর আসল চরিত্র এই সমাজে প্রকাশ করে দেব। সে সুযোগ আর তোর জীবনে আসবে না রে হারামির বাচ্চা। তার আগে তোর ওই 20 দাঁত ভাঙতে এই থানা লাগাবে, তোকে শেষ করে দেবো শুয়োরের বাচ্চা। কি করছেন স্যার? এভাবে আসামিকে অত্যাচার করলে যে আসামি মারা যাবে। মরুক, ওর মতো আসামি বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তাছাড়া এই রেপ কেসের আসামিকে আপনি সাপোর্ট করছেন কিসের জন্য? আপনার বাবা আমার নিয়ারেস্ট মানে বন্ধুর মতো, তাই আপনার এই ঔদ্ধত্যটা আজ আমি মুখ বুজে সহ্য করে নিলাম। কিন্তু কাল থেকে এই থানায় জয়েন করে আপনি ভুলে যাবেন না যে আপনার একজন হায়ার অথরিটি আছে, আর তাকে যদি আপনি দ্বিতীয়বার অপমান করার চেষ্টা করেন তাহলে আমি ভুলে যাব যে আপনি মিস্টার গোস্বামীর ছেলে। এটাই তো আমি ভুলতে চাই মিস্টার গোস্বামী। পুলিশ ডিপার্টমেন্টে জয়েন না করলে বুঝতেই পারতাম না সমাজে এত অন্ধকার। সমাজ রক্ষার মহান দায়িত্বভার গ্রহণ করার অল্প কয়েকদিনের মধ্যে গোটা সমাজের চরিত্রটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। অফিসার, সততা, মানবতা আর স্বার্থন্বেষীদের কালো রাজত্বে কৃতদাস হয়ে কাঁদছে সমাজ। আর এই সমাজের আইনের মদত দিচ্ছে এই মিস্টার পাসওয়ানের মতো কিছু অসৎ পুলিশ অফিসার। আক্তার, আর সেই জন্যেই এই সংবাদ খুললে দেখতে পাওয়া যায় প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই তো আমি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম অফিসার। কিন্তু আমার সেই প্রতিবাদী কণ্ঠ ওই স্বার্থ সম্পদে হারিয়ে গেল। কাজল গায়ে সবুজ মাঠের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো ওই শয়তানদের অট্টহাসি। আর প্রতিবাদের প্রত্যুত্তরে মিলল আমার এই কঠিন সাজা। আক্তার, বিশ্বাস করুন অফিসার, ওরা জোর করে আমার কাছে দোষ চাপিয়েছে। আমি চম্পা বইনের সর্বনাশ করিনি। তবে কে করেছে আক্তার? জানি না, আমি কিচ্ছু জানি না। ওই দূর থেকে চম্পা বইনের চিৎকার শুনে ছুটতে ছুটতে যখন আমি এলাম, তখন দেখলাম ওই চম্পা বহিন বসে কাঁদছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে আর এই নরপিশাচ পাষণ্ড দারোগা। আর 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 সে কথা আপনি শুনতে চাইবেন না অফিসার। আমি বলতে পারবো না। না আক্তার, বলতে যে তোমাকে হবে। কি হবে বলে? আমার সে কথা শুধু আপনি কেন, দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। তবুও তোমাকে বলতে যে হবে আক্তার ভাই। শুধু তুমি নও, গায়ের মাটিতে দাঁড়িয়ে বুঝেছি চম্পা আর তার বাবা
মিথ্যে বলে প্রকৃত অপরাধীকে চোখের আড়াল করতে চাইছে। কিন্তু কিন্তু কেন? কে সেই ব্যক্তি? কি নাম তার? বলো আক্তার, বলো। আর একজনের নাম হচ্ছে ওই প্রহ্লাদ গোস্বামী। আক্তার, অফিসার, যাকে আমি দেবতার আসনে বসে পুজো করতাম, যার সমাজ সেবার মুহূর্তে আমার মাথা নত হয়ে আসতো, আমার সেই জন্মদাতা বাবা আমার ভালোবাসাকে না, আমাকে কঠিন হতে হবে। আই এম এ পুলিশ অফিসার, কর্তব্য আমাকে করতেই হবে। অফিসার না, অফিসার নয় আক্তার, বলো পবিত্রা। পবিত্রা? হ্যাঁ হ্যাঁ, বলো পবিত্রা, বলো ছোট বাবু। তোমাদের এই পবিত্রা তোমাকে কথা দিয়ে যাচ্ছে আক্তার ভাই, প্রকৃত সত্য উদ্ঘাটন করতে আগামী দিনে ওই চম্পাকে সঙ্গে নিয়ে তোমাকে আদালতের কাঠগড়াতে দাঁড়িয়ে প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে। আর একটা রাত আক্তার, আগামী দিনই হবে সেই কালপিটদের শেষ রাত। শেষ রাত? আজ এই হতভাগ্য আক্তারের কয়েক মাসের শেষ রাত। আবার আমি মুক্ত হয়ে ওই গায়ের মাটিতে ফিরে যাব। এ খোদা, তোমার কাছে আমার আর্জি, ওই চম্পা বহিনার মানিক চাচাকে রক্ষা করো। শরীরটার শক্ত হয়ে দাঁড়াতে পারছে না, এই কত বিক্ষত দেহটা অবসন্ন হয়ে চোখ বন্ধ হয়ে আসছে। এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? এ হতে পারে না, এই চম্পা বই তুলে ছেড়ে যেতে পারে না। হ্যাঁ, কসম, তোমাকে আমি ছাড়বো না শয়তান। কি ব্যাপার, এত চেঁচাচ্ছিস কেন? তুমি আমার জিন্দগি বরবাদ করে দিয়েছো, কেড়ে নিয়েছো মানিক চাচার সুখের সংসার। তাই তোমাকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান, কিছুতেই না। আচ্ছা সারা কুত্তার বাচ্চা, এ কি পাষণ্ড দারোগা? তাহলে তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তোর স্বপ্ন আমি চিরতরে ঘুচিয়ে দেবো শালা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তারপর ওই মেজ দারোগা ওই চম্পাকে নিয়ে আদালতে গিয়ে তোকে মুক্ত করবে, তার আগেই আমি শালা তোকে শেষ করে দেবো। বেশি তেজ দেখাবি শালা, বেশি তেজ দেখাবি। একে শালা আমি জন্মের মতো খাওয়াবো শালা, আজকের রাতে তোর শালা ভোর হবে না। আমি কি করলাম? একটা হতভাগ্য সিপাহীকে আমি না না ডাক্তার, পালাবার চেষ্টা করিস ডাক্তার, আইন তোকে কিন্তু ক্ষমা করবে না। আইন? কিসের আইন মিস্টার পাসওয়ান? আইন থাকলে তো তোমার এরকম করে আসামিকে জেল হাতে তুলতে তুলতে মারতে না। সত্যি যদি আমার স্বপ্ন সত্যি হয় অফিসার, তাহলে মনে রেখো তোমাদের লাল খুনে লাগিয়ে দেবো আমি আমার ওই কাজল গায়ের মাটি। মাটিতে প্রতীক আমাকে অপমান করে আমার মাথাটাকে জ্বালিয়ে দিয়েছি।
ও সারা যখন তখন দেখছি আমার অপমান করছে, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলোকে ভণ্ডুল করে দিচ্ছে। না 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 না, এখন আমি প্রতীকের কথা চিন্তা করব। এখন শুধু আমি ভাববো আর চিন্তা করব আমার ওই রূপের যৌবনের রূপসী কাজলকে নিয়ে। তাই তো আমি বলছি, কাজল আসছে, চুপি চুপি কাজল আসছে। ওই আমার কাজল সোনা। এ কি কাজল? তাহলে আমার দেহ মন আজ থেকে যে শুধু তোমার। তাহলে দেহে থেকে কাপড় পোশাক গুলো সব খুলে ফেলো এত তাড়াতাড়ি। আর ভজন সাধন করো রে মন, হরি বলো মনে রসনা। আর আমি তোমার রূপ যৌবন সাগরে আমি ভেসে উঠি, আমাকে মত্ত করে তোলো কাজল। দাও এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে। মন যাকে চায়। জয় গুরু। জয় গুরু। নাগিনী। আমি সেই চম্পা যাকে তুমি জোর করে তোমার নারী নিকেতনে তুলে নিয়ে এসেছিলে। আমি তোমাকে ক্ষমা করব না শয়তান। আমি পবিত্র ফাঁস করে দেব। তুমি যদি সব কথা ফাঁস করে দাও তাহলে তোমাকে ওই অ্যাসিড দিয়ে মাথাটাকে ঝলসে দেব। এত বড় সর্বনাশ তুমি আমার করো না। দয়া করে গোস্বামী বাবু, দয়া করুন। দয়া করে আপনি আমার বাপ ভাইকে বাঁচতে দিন। দেব দেব দেব, দয়া দেব, প্রেম দেব, ভালোবাসা দেব, 100 বার দেব, যদি তুমি আমার কথা মতো চলো। গোস্বামী বাবু, হ্যাঁ, তোমাকে ওই প্রতীককে যে তোমাকে নিজের বশে আনতে হবে সোনা। আমি যে প্রতীককে না 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 গোস্বামী বাবু না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে তো তোমাকে হবেই চম্পারানী, না পারলে
এবার বলো, এবার বলো, এবার বলো, আমাকে এখানে ধরে এনেছো কেন? আরে বাবা, শ্রীহরির জন্ম উৎসব উপলক্ষে এখানে আমি একটা নতুন ব্যবসার শুভ উদ্বোধন করেছি। সেই সব শুভ উদ্বোধনের সময় শেষের দিকে তোমাকে আমি ওই শ্রীহরির চরণামৃত সেবন করাবো। আজ আবার ভোগে লাগাবো। আসুন আসুন দারোগা বাবু যে, কখন? আরে আগেই আসতাম, কিন্তু সালা সন্ধ্যায় ওই হারামির বাচ্চা আক্তার লকআপ থেকে পালিয়েছে বলে। কি বলছেন? আক্তার তাহলে চলে গেল? কোনো চিন্তা নাই বন্ধু, সালা পালিয়ে যাবে কোথায়? যেখান থেকে হোক ওই শুয়োরের বাচ্চাকে আমি ঠিক ধরে নিয়ে আসবো। আরে ওসব বাদ দিন, চলুন শুরু করা যাক। ঠিক বলেছে, ঠিক বলেছে। ওই কে আছিস? এই অধম ছাড়া আর কে আছে হুজুর? সব ব্যবস্থা পাকা তো? একদম হুজুর, নতুন আমদানি মালগুলোকে সব আপনার দেওয়া চরণামৃত খাইয়ে দিয়েছি হুজুর। ও তা করেছিস শ্যামলা। আজকে তাই সবার সামনে বলছি, আমার ওই শ্রীহরির জন্ম উপলক্ষে আমি নতুন ব্যবসার শুভ উদ্বোধন করতে, আর সেই ব্যবসাটা হবে ভাং, চরক এবং গাঁজা। এই শুভ অনুষ্ঠানটাকে শুভ করতে সবাইকে শ্যামলাল ওই শ্রীহরির চরণামৃত সেবন করিয়ে দাও। আর আমি উচ্চ স্বরে গাই, ভজন সাধন করে হরি বলো মনে রসনা। রসনায় হরিনাম বলো, আর সঙ্গে দাও এই গাঁজাই তো। দাও 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 শ্যামলাল, অনেকদিন দম দিনি, দাও দাও একটু দম দি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গাও চম্পা গাও। জয় গুরু। চম্পা তুমি শুরু করো। দম মারা দম, মিট গই হম, বলো শুভ শুভ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। দম মারা দম, মিট গই হম, বলো শুভ সম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। চমৎকার! দেখি পুলিশ অফিসার প্রবীর গোস্বামী, দেখতে এলাম প্রখ্যাত সমাজসেবী, সমাজ সেবার আসল রূপ। দেখতে এলাম নারী নিকেতনের দোহাই দিয়ে কেমন করে চলছে দেহ ব্যবসার রমরমা। প্রবীর, Shut up! I am a police officer. তাহলে আমি আপনার নারী নিকেতনে যাদের আশ্রয় দিয়েছেন তারা প্রত্যেকেই অসহায়, দুর্বল, আর তাদের সেই সুযোগ নিয়ে আপনি আপনার ব্যবসার অ্যাসেট তৈরি করেছেন। মিস্টার গোস্বামী, লোক চক্ষুর অন্তরালে চালাচ্ছেন আপনি গাঁজা, চরস আর হেরোইনের মতো 2 নম্বরি কারবার, কিন্তু আমি তা হতে দেব না মিস্টার। না হতে দিলে আমাদের চলবে কি করে? আপনারা আছেন বলেই তো আমরা। তার মানে আমরা আর আপনারা এ তো মাস্টু তো ভাই। আমরা তারা যা ইচ্ছা করব, আর পুলিশ এসে তা সামাল দেবে। Shut up! Bloody bastard! হুজুর, আমার দফা রফা, আপনি এদিকটা সামলান, আমি আসি। জয় গুরু। চম্পা, তুমি এখানে? বলো, জবাব দাও। তুমি কি করছো এখানে? কি আবার করবো? হাত করা লাগিয়ে আমাকে হাজতে নিয়ে যাবে বুঝি।
তুমি চলছো তার মানে? আমি নেশা করেছি, তুমি বিশ্বাস করো ববি, আমি আমি স্বেচ্ছায় এখানে এসেছি ববি, তুমি বিশ্বাস করো, আমি 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 স্বেচ্ছায় এসেছি। তুমি স্বীকার না করলেও তোমার হাসি কান্না মিশ্রিত চোখের জলই বলে দিচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চম্পা, চম্পা রজনীর মতো অসহায় মেয়ে বৌদিদের বাধ্যতামূলকভাবে কালো ব্যবসার অ্যাসেট তৈরি করেছেন মিস্টার গোস্বামী। লজ্জায় ঘৃণায় আমার মাথা নত হয়ে আসছে। এসব এসব বাচ্চার মতো সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও এক শ্রেণীর উচ্চ পদস্থ অফিসাররাও মদত দিচ্ছে এই মিস্টার গোস্বামীর মতো অসৎ মানুষেরা। আমি থানার বড়বাবু মিস্টার পাশোয়ান, আর আপনি আমাকে এই অপমানের জবাবটা আমি সুদে আসলে ফিরিয়ে দেব। আর যদি ফিরিয়ে দিতে না পারি তো আমার নাম সালা মিস্টার পাশোয়ান নয়। আমি প্রবীর গোস্বামী, আমি আমার কর্তব্য ক্ষমতা দিয়ে সমাজের সেবা করে যাব আর খুঁজে বের করব চম্পার ধর্ষণকারীদের। মিস্টার গোস্বামী আক্তার থানার লকআপ থেকে পালালেও আসল তথ্য উদ্ধার করতে চম্পাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গে আপনাকেও বলে যাচ্ছি এখনো আপনার সময় আছে। আপনার কালো হাত গুটিয়ে নিন, নইলে নইলে জন্মদাতা প্রহ্লাদ গোস্বামীকে ফাঁসি কাটে ঝোলাতেও আমি দ্বিধাবোধ করব না, এটা আমি বলে গেলাম। আমার ছেলে আমাকে ফাঁসি কাটিয়ে আমাকে ঝোলাবে? হরে কৃষ্ণ, সাধন ভজন করো রে মন, হরি বলো মনে রসনা। আরে তোকে তো আমি 2-4 দিনের মধ্যেই আমি সুন্দরবনে ট্রান্সফার করে দেব। তারপর আরে কত তাবর তাবর অফিসার এলো আর গেল, তুই তো শালা একটা চুনো পুঁটি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কোথায় যাবে কাজল রূপসী? তোমাকে আমি ছাড়বো না। এমন ভাবে তোমরা আমার সর্বনাশ করো না, জীবন থাকতে আমি আমার শাখা সিঁদুরকে কলঙ্কিত করতে পারবো না। হরি বলো মনে রসনা। আরে নিয়ম নিষ্ঠা করে যদি সাধন ভজন করো তাহলে আবার শ্রী প্রভু শ্রীকৃষ্ণ তোমায় কোনোদিনই ব্যর্থ হাতে ফেরত দেবে না। গোস্বামী বাবু, এই ব্যোমকেশ, তাড়াতাড়ি একটু দাঁড়িয়ে না থেকে হরু মুখী চরণামৃত ঢেলে দাও। না না না, আমি সব খাই না, আমি কিছুতেই খাবো না। দোহাই দোহাই আপনার গোস্বামী বাবু, দোহাই। আমি একটা ঘরের বউ, আমার স্বামী তো শাখা সিঁদুর পরা, আমি একজন গৃহবধূ। দয়া করে আমি জীবনের তাগিদে আপনার এই নারী নিকেতনে চাকরি করতে এসেছি বলে আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। দুষ্টু কোথাকার! আরে বাবা, ওই শ্রীহরির মহাপ্রসাদ গলায় না ঢাললে তোমার শরীর মন যে চাঙ্গা হবে কি করে? আর শরীর মনে চাঙ্গা না হলে তুমি দেহে বল পাবে কি করে? তোমার সঙ্গে আমি সাধন ভজন করব কি করে? দাও দাও। চলে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
ইতিহাস, পাগলা ইতিহাস। ইতিহাস? এখানে কি করতে এসছো? এখানে এখানে আমি দেখতে এসেছি এই যুগের দুঃশাসন দুর্যোধনেরা কেমন করে ওই অসহায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। ভজন সাধন যে নিশ্চিন্ত মনে করব তার কোনো উপায় নেই দেখছি। বাড়িতে কি সব লোকজন ছিল না সব কোথায় গেল? না সবাই আছে, কিন্তু সবাই তোমার মরণ চিতা সাজাবার জন্য এক একটা প্রহর গুনছে, এক একটা প্রহর। এই বাংলা, আমি দেখেছি ওই অসহায় নারীর দর বিকেল সুধারা রাগনগরীর জ্বলন্ত লাভা, ওই পদপ্রষ্ট যেসব যুবকরা আছে তাদের বিবেকের অস্ফুট যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। তাই তো আমি বলছি, ওই নারীর কটাক্ষে আগে লাগবে আগুন, আর সেই আগুনের পূর্ণ হতে দিতে ছুটে আসবে ওই মরা মানুষের দল, আর সেই দিনে তাদের বক্ষ পিত্র প্রেমে সাজাবে মরণ চিতা। মাথাটাই ভেঙে ফেলবো পাগলা। তবে রে শালা, তুমি চলে যাও না, তুমি চলে যাও না, তুমি চলে আমাকে। আমার পাটা টলছে, আমার মাথাটা ঘুরছে, সারা পৃথিবীটা যেন আমার কাছে কত সুন্দর লাগছে। কাঁদো দ্রৌপদী, তুমি কাঁদো। তোমার চোখের জলে সৃষ্টি হোক সাগর, শুরু হোক মহাপ্রলয়। সেই মহাপ্রলয় বরা ভয় মূর্তিতে শঙ্খধ্বনি করতে করতে এগিয়ে আসুক আমার অনাদিরাজের গোবিন্দ ভগবান। বিপদাপন্না মেয়ের সামনে এক বাবা। আপনি আমার ভগবান, আপনি আমার বাবা। আমি যদি আজ তোমার মেয়ে হতাম, তুমি কি তাহলে চুপ করে থাকতে পারতে? না, আমি চুপ করে থাকবো না। ওই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে যদি সম্ভ্রম হয় মেয়ের, তাহলে এক বাবা তার প্রাণ দিয়ে ওই রক্ত লেখা ইতিহাস লিখে যাবে। রক্ত লেখা ইতিহাস। চল মা, চল আমার সঙ্গে চল। পারলাম না মা, ওই শয়তানদের হাত থেকে তোকে বাঁচাতে পারলাম না রে। তবে শুনে রাখো মহাবলী দুর্যোধন তোমার পাপ রাজ্য ধ্বংস করতে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এই ইতিহাসের কলম আর ইতিহাসের শেষ অঙ্কে লেখা হবে দুর্যোধনের রক্তে রাঙা। মুক্ত হবে বেরি, ভাঙবে উরু, মরবে করু, হাসিবে শকুনি। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। মরেছে কত রাজা শয়তান, তাই ইতিহাসের সেই সংখ্যা লেখা হবে রে শয়তান। তোরে মরণে পাতনে, মরণে পাতনে। হাসছো শয়তান প্রহ্লাদ গোস্বামী, কিন্তু মনে রেখো অসহায় নারীর চোখের জল একদিন ডেকে আনবে তোমাদের ধ্বংস। তোমায় আমি যৌবনের মধুর রস পান করব কাজলে সুন্দরী। তোমাকে কাছে পাবো বলেই তো তোমার ওই স্বামী রত্নাকরকে আমি। আমার স্বামী? হ্যাঁ, এই রত্নাকর আমার পথের কাঁটা ছিল, তাই তোকে মার্ডার করে আমি এর মাটিতে পুঁতে দিয়েছি। তাই আর দেরি কেন কাজ?
আমি কি তোকে ছাড়বো কাজল সুন্দরী? আমি তো আগেই বলেছি তোমাকে আমি খাবো, আজ আমি তোমায় খাবো, আর তোমায় নিয়ে আমি ওই সাধন ভজন করবো। বাবা অত ন্যাকামো করে না, তুমি চট করে শোবে, আমি পট করে একটু সাধন ভজন করে নেব। বাহ, কি মাটি মাটি সোদা সোদা গায়ে গন্ধ। কাজল রানী, কিছু মনে করো না, আমি সাধন ভজন করে দিলাম, তোমায় আমি দীক্ষাও দিয়ে দিলাম। তাহলে এবার আমি আসি দেখি কাজল রানী। যে দেখো সভ্য সমাজ, এক অসহায় বধূর সম্রাট কেমন করে বিকিয়ে গেল। সাধন ভজন শয়তান প্রহ্লাদ গোস্বামী, যে দেহ যে যৌবনের লোভে তুই আমার স্বামীকে অকালে শেষ করে দিয়েছিস, আমার নারী সম্পদ তুই চুরি করে নিয়েছিস, সেই যৌবনে একদিন তোর জীবনে কাল হয়ে আসবে। কাজল তার দেহের পসরা সাজিয়ে তার যৌবনে খেলায় আয় করতে মুঠো মুঠো টাকা, আর তারপরে তার বুকের ব্যথা লুকিয়ে রেখে সে শাস্ত্রে এই যুগের নাগিনী, যারা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, মুছে দিয়েছে অকালে আমার স্মৃতির সিঁদুর, সেই শয়তানদের মুখে তীব্র কোলাহলের বিষ ছড়িয়ে দে। আমি নেব আমার স্বামী হত্যার চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। ভজন সাধন করুরি মন, ওই হরি বলো মোরে রসনা। কাজল আমাকে কি করবি? নাগিনী রূপে আমায় ধ্বংস করবি। কিন্তু তা তো নয়, তা তো নয়। আমি ওই রায়চৌধুরী বংশটাকে ধ্বংস করে দিয়েছি, এবার আমি ওই প্রতীক জন্মাকে শেষ করে দেব, তারপর ওই কাজলকে নিয়ে যাব আমার ওই দেহ ব্যবসার প্রতিতালয়ে, আর আমি তখন ওই শ্রীহরির নামে ভজন সাধন করে উচ্চ স্বরে গাইব। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং ধরেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং ধরেছে সাদা কালা। ওই আমি প্রেম পা গেলাম বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। বসন্তকালে তোমায় ভাবতে পারি, বসন্তকালে তোমায় ভুলতে পারি, বসন্তকালে বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে পারিনি। প্রণব মুখার্জি এই ইতিহাসের রোলে মানে মুগ্ধ হয়ে 500 টাকা দিয়েছে পরিমলকে, সবাই হাত তুলে দেন। 15 টাকা দিয়েছে 500 টাকা।
আমি খুবই আনন্দিত। আমার দাদা বা আমার কাকা সম প্রণবেন্দ্র মুখার্জি তিনি আমাকে এই টাকাটা দিয়েছেন। আমার সত্যি খুব ভালো লাগলো। আগামী দিনে আমার অভিনয়ের প্রতি আরও মনোযোগী হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। লেট হয়ে যাচ্ছে। রসনা সব তো আজ হারায়েছে ভাষা, মিটে গেছে জীবনের সব স্বপ্ন আশা। স্বার্থে ভরা এ সংসার কসাইখানার মতো, সর্বাঙ্গে শুধু দত্তকে ঘা, সৃষ্টি হয়েছে ক্ষত। সেই অবস্থানে সান্ত্বনার করে দিতে গেছিল, তাকেও হারিয়ে ফেলেছি চক্রান্তকারীদের স্বার্থ সমুদ্রে। মিথ্যে কলঙ্কের অপবাদ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবু আমি এক বুক আশা নিয়ে অপেক্ষা করে আছি আমি সেদিনের জন্য, যেদিন আমার রত্ন ফিরে আসবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। সেদিন আমি ওদের বুঝিয়ে দেব। আমার বড় কাকা বড় বৌমার সংসারটাকে আমি একবারে পরিপাটি করে গুছিয়ে দেব। ও মা, পান খায় না দুঃখটা খায়, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়িটা হন্যে হয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। সঙ্গে দড়িটা এনেছো তো গিন্নি? দড়ি না হলে স্বামী নামক গরুটাকে তুমি বাঁধবে কি দিয়ে? ও মা, পালাই ছাড়, অমন কথা শোনাও যে আমার মহাপাপ। ছেলে বউয়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে একটা জড় পদার্থ করে রেখেছো। গত কদিন ধরে জ্বরে আমি বেহুশ ভাবে পড়েছিলাম। সামান্য একটু ওষুধপত্র তো দূরের কথা, সেবা যত্ন মাথা ঘুরছে। মনে হচ্ছে আবার জ্বর আসছে। কাজের ভাই জ্বর আসছে বাজি? ও মা, পানখানা তো টাকায় ওসব বুঝলো কি চলবে না। আশালতা ছেলে বউয়ের কাছে কখনো ছোট হতে পারবে না। হ্যাঁ, বলতে হবে না গিন্নি। তোমার ওই না বলা কথাটা বুঝেই বাজারের ব্যাগ নিয়ে আমি এবারের বৃদ্ধ চাকর এক্ষুনি বাজার করতে যাচ্ছে। চাকর ছাড়া আবার কি? ছোট বৌমা ছিল এবারের ঝি, তাকে দূরে সরিয়ে এবারের সব কাজ যখন আমাকে দিয়ে করাচ্ছ, তখন তো আমি এবারের চাকর। তাই চাকরের মতো বলছি, শুধু বাজার হাট কেন, দুবেলা দুমুঠো খাবারের বিনিময়ে আজ থেকে এবারে জল তোলা, রান্না করা, ঝাঁট দেওয়া সব কাজ আমি নিজের হাতেই করব। আর ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ঈশ্বর তুমি বিচার করো। স্বপ্নের মতো যেসব অকৃতজ্ঞ বেঈমানরা ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে শাশুড়ির যুক্তিতে ভাতৃবধূকে ঠেলে দেয় নরকের অন্ধকারে, যে সংসারে ওই তোমার মতো বাচ্চার বাঘিনী শাশুড়ি ভুলে যায় ওই মাতৃত্বের কথা, বৃদ্ধ স্বামীর কথা, কন্যা সমপুত্র বধূর নামে কলঙ্ক দিতে যে দ্বিধাবোধ করে না, তাদের তুমি বিচার করে বুঝিয়ে দিও ঠাকুর। চোখের জল পেলে যেমন জলকে দুভাগ করা যায় না, তেমনি বাপের সম্পর্ককে কেউ মুছে দিতে পারে না। মুছে দিতে পারে না। বিয়ায় ছোট বউয়ের চাকরি বাবদ 50,000 টাকা হাতে দিয়েছে। বড় কাকা বলেছে আমাকে একটা আলাদা টিভি কিনে দেবে, একটা ফ্রিজ কিনে দেবে। তাই তো আজকে আমি সেজে কুজে একবারে রেডি হয়ে নিয়েছি।
বড় খোকা বড় বৌমা ফিরে এলে। আমি এসে গেছি। কে? ওই না না নাম্বার নাম্বার আবার কি? এই রে এখন শালা কি বলি, এ তো দেখছি শালা রং নাম্বার। শালা ফোনে কথা বললাম এক, এসে দেখি শালা আর এক। এ তো দেখছি 60 বছরের যুবতী। মানে বিড়বিড় করে কি বলছিস? ভালোভাবে পরিচয় দেবে না ছেঁটা গাছটা ধরবো? আস্তে সুন্দরী, আসতে বলো, নইলে আমার ভেতর থেকে সব গড় করে বেরিয়ে আসবে। আমি এইখানেই ফেরিব। বলি মুখ পুরো ট্যাগরা বলি কি? যা সত্যি তাই বলছি। কত আশা করে আমি এসেছিলাম, এসেই দেখছি আমার সব হজম হয়ে গেল। ট্যাবলেটে কিছুই হবে না, ও সব আমার গুগলেট হয়ে গেছে। এখন শালা কি করবো? এসে যখন গেছি এটুকু এক চান্স নিয়ে দেখি। আচ্ছা বলছি এখানে সিট খালি আছে? ওই সেই ফোনে সেই দিয়েছিলাম বলে। ও মা, তা আগে বলবে তো বাছা, তুমি একটু আগে আমাকে ফোন করেছিলে। করেছিলাম মানে তবে সবে তো শুরু করেছিলাম, হঠাৎ লাইন গেল কেটে, তাই তো হেঁটাই এলাম হেঁটে। কি দুর্ভাগ্য আমার, যেখানেই যাই শুধু আমার কপালে ঘুটো ছাই। কি হলো? কাঁদছো কেন? কি হলো? কেন কাঁদছি সাথে? কেন কাঁদছো? আমি কি বুঝতে পেরেছিলাম যে ফোনে যার সঙ্গে কথা বলছি সে এত কম বয়সী? তার মানে কত জায়গায় কত মেয়েকে ফোন করলাম, সব চান্স একবার লাঞ্চ হয়ে গেল। তাই নাকি? আর কাঁদছি আর ভাবছি এইখানে আমার হবে হবে 100 বার হবে। তোমার মতো একটা কাজের লোকের আমাদের খুব দরকার। তা তোমার নামটা কি? দেখ কেমন লাগে। দেখ কেমন লাগে এমন নাম হয় নাকি মর্গা? যে নাম হবে অজ্ঞ, আমার কাজ নিয়ে দরকার। হ্যাঁ, তা আমি যা বলবো তুমি তাই করবে, আমি যা করব তোমাকে তাই করতে হবে, বুঝেছো? শোনার জন্যই তো আমার আশা। পাই যদি একটু ভালোবাসা পাবে পাবে, ভালোবাসা তুমি নিশ্চয়ই পাবে। তার আগে আমার এই পাটা একটু ভালো করে টিপে দাও তো। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আমার জীবনে কত মেয়ে এই দিলদার ওর জন্য জান দেবে কুরবান। কি বললে ওরা? বলছি কি বলছে? ল্যাং মেরেছে কত মেয়ে, বলছি আমি তাই। কি বলছে গো? তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। মেরেছে কত মেয়ে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম দেখেছে আমার মনে, বলছি আমি তাই।
রেগে গেলে ভালো ভালো বলে দিচ্ছে। কি করবো কি করবো কি করবো যদি পাই বাগে চোখে মারি দূর থেকে আমি বলবো কেমন তোকে ঠ্যাঙে ভেঙে দেবো, শ্মশানে পাঠিয়ে ছাড়বো। একটা ছেলে মেয়ের দয়ায় আমি একটু সাজগোজ করেছি, তাছাড়া আমার বয়স তো আর তেমন কিছু হয়নি বলো। হ্যাঁ কি আমার দোক্তা তো শেষ, মিনচেটাকে তো দোক্তা আনতে বলা হয়নি। এখন আমি কি করি কি করি? ওমা, আমি পান খাই না দোক্তা খাই? আপনি কি সংসারের কাজকর্ম সব ভুলে গেছেন? কি বৌমা, কদিন আগেই তো বলেছি আজ আমার বার্থডে, বাড়িটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজগোজ করে রাখবেন, আর তা না করে এই বিশ্ব সুন্দরী সাথে কোথায় যাচ্ছেন? স্বপ্ন বলছিল আমাকে নিয়ে একটু মার্কেটিং এ যাবে, তাছাড়া নতুন জি না পাওয়া পর্যন্ত আপনি সামলাবেন। বৌমা, তোমার বৌমা তো ঠিক কথাই বলেছে মা। ছোট বউ যখন বাড়িতে নেই তখন সব কাজকর্ম তো তোমাকেই করতে হবে। তো কি বলছিস খোকা? ঠিকই বলছি। তাছাড়া তুমি তো ভালো করেই জানো আজ কুহেলির জন্মদিন, অথচ বাড়ি ঘরে যা অবস্থা করে রেখেছো। যান তাড়াতাড়ি কাপড়টা পাল্টে কাজ কমপ্লিট করে রান্নার জোগাড় করুন, নইলে বন্ধু বান্ধব সোসাইটিতে আমার মাথাটা হেড হয়ে যাবে। না কুহেলি না, তোমার মাথা আমি হেড হতে দেবো না। প্রয়োজনে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করে তোমাকে আমি অন্য ফ্ল্যাটে নিয়ে যাবো। হ্যাঁ মা, আমি তোমাকে পরিষ্কার ভাবে আজ জানিয়ে দিচ্ছি, আমার ঘরে বসে বসে খেতে হলে এই বাড়ির সমস্ত কাজকর্ম তোমাকেই করতে হবে। খোকা, তুই আমাকে খাবার খোটা দিতে পারলি? ওরে আমি যে তোর মা, তোকে সন্তানের কাছে মায়ের কি এইটাই পাও না খোকা? শাশুড়ির কাছে বৌমার পাওনা যদি কলঙ্ক হতে পারে, তাহলে সন্তানের কাছে তোমার মতো মা আর কি পেতে পারা? বাবা, তোর বাবা ঠিক আজকের এই দিনটির জন্য অপেক্ষাতেই ছিল রে। যেদিন তোর স্বার্থে রথচক্র এই ডাইনি মায়ের বুকটা ভেঙে চৌচির করে দেবে, সেদিন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলবো, সত্যি সত্যি তুমি আছো ঈশ্বর, সত্যি তুমি আছো। ওগো, তুমিও আজ আমাকে এমন করে বলছো গো? আমিও বলছি আশালতা, এ হবে তা আমি জানতাম। দুঃখ করে আর কি লাভ? বাবা হলো কেনা গোলাম, শ্বশুরের পায়ে হাজারো সেলাম। অঙ্ক মিলবে কি? মা হয়েছে ঝি। বাবা চুপ! তুই তুই আমাকে বাবা বলে ডাকবি না। যে সন্তান বাবাকে দিয়ে চাকরের কাজ করাতে পারে, বউয়ের মনোরঞ্জন করাতে, গর্ভধারিণী মাকে ঝি বৃত্তি করাতে বিবেকে বাঁধে না, অমর সন্তানের বাবা হতে আমি চাই না রে। বেশ, তোমরা যখন চাও না তাহলে আমিও চাই না তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে। আজই একটা এর বোঝাপড়া করতে চাই। তার আগে তোর সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। স্বপ্ন, ছোট বইয়ের চাকরি বাবদ যে 50,000 টাকা দিয়ে গেছে তোর শ্বশুর, আর তোদের যুক্তিতে আমি ছোট বৌমাকে চাকরিতে পাঠিয়ে দিয়েছি। সেই টাকা ফেরত দিয়ে তুমি বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাও? যে একবার ওই নারী নিকেতনে যায়
সে আর সহজে সংসারে ফিরে আসে না। আর তাছাড়া যে কারণে তোমাকে বশ করে রক্তের উত্তরাধিকারী ওই কাজলকে সরিয়েছি, সে কাজ আমার কমপ্লিট। মা কমপ্লিট। কমপ্লিট মানে মানে হ্যাঁ মানে এই রায়চৌধুরী বাড়ির সমস্ত প্রপার্টি এখন আমার স্বপ্নের নামে। তাই বলছি আমি আপনাদেরকে মাত্র 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে বাড়ি ছেড়ে চলে না গেলে আমি কিন্তু ঘর দেখে বাধ্য হব। আশালতার ভুল আজ ভেঙে গেছে গো। তাই তাই আজকে ওদের যুক্তি যা আমি বুঝতে পেরেছি, এই সংসারে আমি কত বড় সর্বনাশ করেছি। ওদের যুক্তিতে আমি ছোট বউকে এই বাড়ি থেকে দূর করে দিয়েছি, ওদের কুমন্ত্রণায় আমি ছোট বউকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে চোখের জল ফেলে আর কি হবে গিন্নি? তবু একবার শেষ চেষ্টা করে দেখবো। সই জাল করে আমাদের বড় ছেলে নিঃস্ব রিক্ত সাজালেও ঘরের লক্ষ্মীকে শয়তানদের চক্রব্যূহ থেকে আমি উদ্ধার করে আনবো। এইভাবে ওদেরকে বুঝিয়ে দেব লক্ষ্মীর ঝাঁপি কখনো অলক্ষ্মীর হাতে মানায় না, কখনো অলক্ষ্মীর হাতে মানায় না, মানাতে পারে না, মানাতে পারে না, মানাতে পারে না। মানায় না, মানায় না, এ সাজ কোনো পল্লী পথুর মানায় না। তবু ওরা আমাকে জোর করে আমার দেহটাকে নিত্য নতুন খদ্দেরের সামনে তুলে ধরতে আমাকে মক্কি রানী সাজতে বাধ্য করেছে। কি অপূর্ব ভাগ্যলিপি আমার! রায়চৌধুরী বাড়ির ছোট বউ আজ পতিতা পল্লীর দেহ অসারিণী। কাঁদছে শালি, কাঁদছে। কাজল রানী এখানে ফালতু ফালতু কেঁদে কি হবে? এখানে চোখের জলের কোনো দাম নেই। এমন কান্না প্রথম সবাই একটু কাঁদে, পরে সব হয়ে যায়, সব ভুলে যায়। ভুলতে তো আমিও চাই, কিন্তু যখনই মনে পড়ে ওই শয়তানটা আমার স্বামীকে। স্বপ্ন, এখনো স্বপ্ন দেখছি। আরে এমন স্বপ্ন তো আমিও দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলাম বিবেক মনুষ্যত্বহীন এই ব্যবসা করা। শ্যামলাল, হ্যাঁ, তাই তো বলছি। আর 10টা মেয়ের মতন নিজের জীবনকে উপভোগ করো, আর দু হাতে রোজগার করো, মুঠো মুঠো টাকা। টাকা চাই, অনেক অনেক টাকা চাই, আর সেই টাকা দিয়ে আমি হে কি তুমি? হ্যাঁ আমি। ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। তার মানে টাকা, এ পৃথিবীতে তো টাকা ছাড়া আর কিচ্ছু হয় না, তাই না? 100 বার টাকা থাকলে সালা এই পৃথিবীতে অনেক কিছু করা যায়, যেমন করছে ওই সালা প্রহ্লাদ গোস্বামী। তা তো বুঝলাম প্রতীক বাবু, টাকা তো সবারই দরকার, কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবে ভাই? লড়াই করব, লড়াই, ক্ষমতার লড়াই। চম্পার ওই সুন্দর জীবনটার জন্য যে দায়ী, তাদের বিরুদ্ধে সালা মামলা দায় করে সালা সব হিসাব সালা আদায় করে নেব। শ্যামলালকে হাসালে প্রতীক বাবু, যে সারা নিজের জীবনের হিসাব নিজেই করতে পারলো না, সে আবার আরেকজনের জীবনের হিসাব করবে। শ্যামলালকে চোখ রাখাবে না প্রতীক বাবু।
তাহলে কিন্তু অনেক পস্তাতে হবে। বেশি লাফালাফি করে গোস্বামী বাবুর পেছনে লাগতে যেও না, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে স্বর্গের পরের স্টেশনের টিকিট। মনে থাকে, স্বর্গের পরের স্টেশনের টিকিট। তুমি সভাপতি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। কথা ওসব ভাবছি, আমি সারা জন্মেছি যখন, মরতে তো একদিন হবে। তার জন্যে প্রতীক কত ভালোবেসে একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, ভালোবেসেছিল এক ধনীর মেয়েকে। কিন্তু সে যখন জানতে পারলো আমার কোনো জন্ম পরিচয় নেই, আমার ভালোবাসাকে দু পায়ে তোলে চষে ছুঁড়ে ফেলে দিল এই পতিতা পল্লীর অন্ধকারে। সবাই জন্ম হলো বেজন্মা পতিকে। কিন্তু তোমার মতো তো আমারও আবার নতুন করে জন্ম হলো এই দেহ পতিতা পল্লীর বারাঙ্গনা রূপে। যে নারী শ্বশুরের ভিটে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে স্বামী শ্বশুরের মঙ্গল কামনা করতে চেয়েছিল, একটা জীবন্ত শয়তান আমার সেই স্বপ্ন আশা সব কিছু শেষ করে দিতে আমার স্বামীকে পর্যন্ত খুন করলো। কাজল, টাকার লোভে ভাসুর শাশুড়ি ঠেলে দিল এই অন্ধকারের পথে। যে সমাজ আমার ভাসুর শাশুড়ির জন্য আমার মতো ঘরের বউদের এই দেহ দেউলে এসে দাঁড়াতে হয়, সেই সমাজে তোমার মতো একটা প্রতীক কি করবে তুমি বলতে পারো? কাজল, কাজল রজনীর মতো হাজার হাজার মেয়ে বউরা এই কামনার মহাসমুদ্রে তলিয়ে যাবে, জন্ম নেবে তোমার মতো লাখো লাখো প্রতীক। তারা সবাই মিলে যখন চিৎকার করে জিজ্ঞাসা করবে কে আমার মা, কে আমার বাবা, কি আমার পরিচয়, তাদের কে উত্তর দেবে? আমি তাদের উত্তর দেব, আমি দেব তাদের ভালোবাসা। মায়ের কথা মনে পড়লে সালা বিবেকটা বিদ্রোহ করে ওঠে। আমার মাও হয়তো একদিন এইভাবে, তাই তো নিজেকে সামাল দিতে আমি মদ খাই, নেশা করি, ভুলে থাকতে চাই আমার ভিতরের যন্ত্রণা। কিন্তু আমার যন্ত্রণা আমি কিসে ভুলবো প্রতীক? কাজল, সব হারানোর ব্যথা নিয়ে আমি যখন একা ঘরে চটপট করি, তখন এই বিবেকটা না আমার জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তাই তোমার মতো আজ থেকে আজ আমিও মদ খাই না, আমি তোমাকে মদ খেতে দেবো না কাজল। কেন দিবে না? খেতে যন্ত্রণা কমে না কাজল, যন্ত্রণা আরো বাড়ে। তাহলে তুমি কেন খাও? বেশ করি, আরো শালা বেশি করে খাবো। আর তাতে তুমি যদি বাধা দাও তাহলে তোমাকে আমি পারবো না। কেন পারবে না? শাসন যদি না করতে পারবে তাহলে ভালোবাসা নিয়ে আমার পাশে এসে দাঁড়াতে পারো না? ও আজ আমি বারাঙ্গনা পতিতা বলে তাই আমাকে ঘৃণা হচ্ছে। ছেড়ে দাও কাজল, এভাবে আমাকে তুমি দুর্বল করে দিও না। প্রতীক, এই প্রতীক শালা তোমার পাশে দাঁড়াবে, অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে দেখাবে নতুন দিনের আলো। আর সেই আলো জ্বালাতে চোখের জল নয় কাজল, চাই আগুন। নারী রূপে নয়, তোমাকে আমি দেখতে চাই নাগিনী মূর্তিতে। নাগিনী মূর্তিতে? কিন্তু ঠিক বলেছ তুমি, ঠিক বলেছ প্রতীক, তুমি ঠিক বলেছ। চোখের জলকে এবার আগুন করে আমি এবার নতুন রূপে জেগে উঠবো, আর সেই রূপ হবে নাগিনী রূপে। এভাবে এখানে আমি দেখবো তোর ভাবতে রাঙাবতী। হ্যাঁ তোর ভাই আমি, কিন্তু তোমাকে যে এইভাবে এখানে আমি এইভাবে দেখবো তো আমি ভাবতেও পারছি না বৌদি। যা ভাবা যায় না তাই তো মাঝে মাঝে ঘটে যায় আপনার ভাই। আমার জীবনে এমন ঘটনা ঘটবে এ তো আমিও ভাবতে পারিনি রাঙা বৌদি। অনিচ্ছাকৃতভাবে এই নিরীহ একটা সিপাহীকে হত্যা করে আমি লকআপ থেকে ফেরার হয়েছি। সে কি? আজ গায়ের দিকে যাও বলে পা বাড়িয়েছিলাম, হঠাৎ পুলিশের তাড়া খেয়ে ছুটতে এসে ওই তোমার ঘরে ঢুকে পড়েছি। কিন্তু তুমি এখানে কিভাবে এলে?
যেভাবে তুমি শয়তানদের কবলে পড়ে আজ তুমি খুনি ফেরারি হয়েছ, আমিও তেমনি ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীর কোপে পড়ে। শয়তান প্রহ্লাদ গোস্বামী, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আক্তার ভাই, আক্তারের এই জিন্দগি বরবাদের সঙ্গে সঙ্গে আমার চম্পা বহিনের সর্বনাশ করেছে। যে তোমার মতো এই সোনার প্রতিমাকে আজ নরকে তুলে এনেছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান, কিছুতেই ছাড়বো না। না আক্তার ভাই না, এইভাবে এখানে বেশিক্ষণ থাকা তোমার পক্ষে নিরাপদ হবে না। যে কোনো সময় পুলিশ এখানে চলে আসতে পারে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, যা হবে সবকিছু পরে ভাবা যাবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। পালিয়ে যাও, শিগগির পালিয়ে যাও। কোনো ভয় নেই, আমার ভেতরে ঘরের পেছনে দরজা দিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। পুলিশ এলে আমি সামাল দেব। যাচ্ছি। তবে যে এরকম রাবতী, এই আক্তার ভাই যদি জিন্দা থাকে, এই দুশ্মনরা কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন না। তুমি কেন আক্তার ভাই? শুধু তুমি কেন, আমি ওদের কিছু পারবে না। আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, শুয়োরের বাচ্চা। কে তুমি? পাপড়ি মেলা ফুল। ফুল? এগো দারোগা না গো, কখন তোমার মতো ভ্রমণরা আমার কাছে আসবে সেই অপেক্ষাতেই তো আমি পাপড়ি মেলে বসে আছি। আচ্ছা, একটু আগে একটা যুবক পুলিশের তাড়া খেয়ে এই গলিতে এসেছে, দেখেছো কি তাকে? দেখেছি। কোথায় সে? আমার বুকে, আমার সামনে। এই পাসওয়ান দারোগাকে বোকা বানানোর চেষ্টা করো না সুন্দরী, সরে যাও। তোমার ভিতর ঘর আমি তল্লাশি করব। এই দারোগা বাবু, আরে ভিতর ঘর তল্লাশি করার আগে আমার মনির ঘরটা একবার তল্লাশি করে দেখো না। বলছো মাইরি? প্রাণ খুলে বলছি। আসামিকে শালা পরেও ধরা যাবে, কিন্তু এই রকম সুযোগ হাতছাড়া করলে যে শালা পরে শালা ফস্তাতে হবে। চলো চলো চলো, একটু গলাটা ভিজিয়ে দিই। আসো, তোমায় বুকে নিয়ে আমি সব দেখাবো। তার আগে একটু গলাটা তো ভিজিয়ে নাও। মৌ মৌমাছি এসো কাছাকাছি, এসো কাছে কাছে। মৌ মৌমাছি
শেষ করে দেবো